রাজনীতি, ভূ রাজনীতি থেকে শুরু করে ক্রিকেট রাজনীতি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন KKR মোস্তাফিজুর রহমানকে তিনি ডাক নিয়েছিল। হঠাৎ করেই ভারতের কিছু উগ্রপন্থী তারা বলেছে যদি মোস্তাফিজকে ভারতের মাটিতে খেলতে নিয়ে আসা হয় তবে তারা পিচ নষ্ট করে দেবে, আরো অনেক ধমক ধমক দিয়েছে। ইতিমধ্যেই বাধ্য হয়ে KKR মোস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয়। এতে করেই বাংলাদেশ অসম্মানিত হয়েছে, ক্রিকেট বোর্ড অসম্মানিত হয়েছে। বাংলাদেশ থেকে সিদ্ধান্ত নিয়েছে যেহেতু মোস্তাফিজকে ডাক দেওয়ার পরেও তাকে বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা ভারতে গিয়ে আর ক্রিকেট খেলবো না, এমনই সিদ্ধান্ত কিন্তু চলে এসেছে। ইতিমধ্যেই বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ICCর কাছে একটি চিঠি লিখেছে। আগামী বিশ্বকাপ যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে, তারা ভারতে গিয়ে খেলবে না। তারা দাবি জানিয়েছে হয় দুবাই অথবা শ্রীলঙ্কাতে তাদের টুর্নামেন্ট আয়োজন করার জন্য। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ তারা ভারতের সঙ্গে কোনো টুর্নামেন্ট করবে না ভারতের মাটিতে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আসলে খুবই তলানির দিকে চলে যাচ্ছে। অনেকে মনে করছেন একটি নির্বাচিত সরকার আসলে হয়তোবা এই সমস্যার সমাধান হওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে। এবং ভারতের পক্ষ থেকে তারা দাবি করছে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল রয়েছে যারা ভারতের 7 সিস্টার আলাদা করে দিতে চায়, ভারতের ভিসা সেন্টারে আগুন দেবে, আর আমরা তাদের দেশের প্লেয়ার এনে এই দেশে ক্রিকেট খেলিয়ে দেব। এটি অসম্ভব ব্যাপার। সবকিছুই মিলে দুই দেশের ভুল বোঝাবুঝি, দুই দেশের মধ্যে একটা তর্ক বিতর্ক, সবকিছু যেন তলানির দিকে চলে যাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ এবং ভারতের এই সম্পর্ককে কেন্দ্র করে পাকিস্তান এবং চীন তারা বেশ জোরসোর কাজে লাগাচ্ছে। তারা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করারও চেষ্টা চালাচ্ছে, যেখানে তারা বাংলাদেশ এবং ভারতের মধ্যে সমস্যাকে সমাধান করার কাজে করবে, ঠিক ওই জায়গাটাতে না গিয়ে তারা এখন তাদের রাজনীতিতে একটা ট্রাম্প কার্ড হিসেবে বাংলাদেশকে ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে। এতেও কিন্তু আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। অনেকে মনে করছেন পাকিস্তান এবং চীন তারা যৌথভাবে বাংলাদেশকে সাহায্য করবে এবং ভারতকে একটা বড় সহায়তা করবে। না, এটি কখনোই সম্ভব নয়। কেননা তারা যে কাজটি করবে তারা নিজেদের স্বার্থের জন্য করবে, আমাদেরকে ভালোবেসে নয়। এই জিনিসটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে হয়তোবা আমরা একটি বড় ফাঁদ থেকে বেঁচে যেতে পারি। বন্ধুরা, প্রথম আলো পত্রিকায় কিন্তু একটা নিউজ প্রকাশ করেছে, আমি আপনাদেরকে সেই নিউজটা যদি একটু পড়ে শোনাই, চলুন কি বলছে। বিসিবি এখন তাদের অবস্থানে অটল এবং শেষ পর্যন্ত অটল থাকবে, দৃঢ় প্রতিজ্ঞ। ভারতের আসন্ন T20 বিশ্বকাপে কোনো ম্যাচ তারা খেলবে না। ICC এরই মধ্যে এই নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা প্রস্তাব হয়েছে বলে জানা গিয়েছে এবং আজ দিনে কোনো সময় অনলাইন সবাই আলোচনা হয়েছে বলে জানানো হবে। এবং ICCর যে কোনো টুর্নামেন্ট আগে আয়োজন ICCর সঙ্গে অংশগ্রহণকারী দেশগুলোর চুক্তি হয় এবং চুক্তি শর্ত অনুযায়ী কোনো দেশের পরবর্তী সময় টুর্নামেন্ট বা টুর্নামেন্টের কোনো অংশ না নিলে ICCকে তা যুক্তিসঙ্গত কারণ জানাতে হবে। এই ক্ষেত্রে সব থেকে নিরাপত্তা কারণ হলো সরকারি নিষেধাজ্ঞা বলে দেওয়া হয়েছে। এবং অতীতে ভারতীয় দলের পাকিস্তানে সফর না করা বা পাকিস্তান দলে ভারতে সফর না করার ঘটনা ঘটেছে, এই কারণ দেখেই এবং যুক্তিসঙ্গত বলে মনে করেন যে ICC যেসব মনে করেছেন যে প্রয়োজনীয় অংশগ্রহণে আপত্তি জানানোয় দেশটি খেলার দেশে সরিয়ে নিয়েছে। এবার T20 বিশ্বকাপ যেমন পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়, আর ভারত বিশ্বকাপ না খেলার ব্যাপারে বিসিবি এরকম নিরাপদ পথেই হাঁটছেন এবং ICC-কে ভারত থেকে খেলা সরানোর প্রস্তাব দিতে গিয়ে বিসিবি মূলত নিরাপত্তার বিষয়টি সামনে এনেছেন। এবং বাংলাদেশ সরকার মনে করেন ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড় বা কর্মকর্তা বা সংশ্লিষ্ট অন্যরা নিরাপদ নয়। এ অবস্থায় সরকারের নির্দেশনা বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ দল যেন ভারত সফর না করে, বাংলাদেশ ম্যাচগুলো যেন অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হয় বলে জানানো হয়েছে। মোস্তাফিজুর রহমান ইস্যুকে IPL যে বাদ দেওয়া হয়েছে, সবকিছু মিলে এখন বেশ টান উত্তেজনা চলছে। তো যাই হোক বন্ধুরা, জানি না আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায়। আমাদের একটা এশিয়া দেশের মধ্যে বেশ একটা শান্ত রাষ্ট্র একটু অশান্তর পথে কিন্তু হাঁটছে। ভালো থাকেন।